গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাহিত্য সম্ভারের 16 নম্বর অধ্যায় অর্থাৎ কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সন্দীপন পাঠশালা রচনাংশের পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে আজ আমি চলে এসেছি। তো চলো বাকিটা দেখে নেওয়া যাক। দেখো, গল্পের পরবর্তী অংশ 51 পাতা থেকে। থাকবে? হ্যাঁ, আমি তোমার নিজের কথা শুনতে এসেছি। তো সীতারাম ধীরানন্দকে জিজ্ঞেস করে সে থাকবে কিনা। হুম, তার উত্তরে ধীরানন্দ জানায় যে হ্যাঁ, আমি তোমার নিজের কথা শুনতে এসেছি। তোমার নিজের কথা বলতে কার কথা বোঝাচ্ছে? না, সীতারামের কথা। যে ধীরানন্দ সীতারামের কথা শুনতে এসেছে। হুম, ওই তো তোমাদের নিজের কথা গো। অ আ ক খ লেখাপড়া সবাই শিখুক। এছাড়া পাঠশালার পণ্ডিত আমাদের আর কথা কি? যে না পারবে শিখতে তাকে বেকুব, বেহুদ্দা, গাধা বলে গাল দেবো। হাসতে লাগলো সীতা। তো তোমাদের নিজের কথাগুলো, হ্যাঁ। সীতারাম ধীরানন্দকে বলে যে তোমাদের নিজের কথা। তো ধীরানন্দ যখন সীতারামকে জিজ্ঞেস করে বা বলে যে তোমার নিজের কথা শুনতে এসেছি, তো সীতারামের নিজের কথা বলতে ধীরানন্দ রায়, ধীরানন্দের মতো আরো ছাত্রদের জীবনের কথা তার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হুম, তো দেখো, তোমাদের নিজের কথা গো বলতে এখানে সেই ধীরানন্দদের কথা বলা হচ্ছে। হুম, তো কিরকম ধীরানন্দদের নিজের কথা, সীতারামের নিজের কথা হচ্ছে দেখো। অ আ ক খ লেখাপড়া সবাই শিখুক। এছাড়া পাঠশালার পণ্ডিত আমাদের আর কথা কি? অ আ ক খ বলতে সীতারাম যখন ধীরানন্দরা ছোট ছিল, ধীরানন্দের মতো আরো ছাত্রদেরকে সে হাতে খড়ি দিয়েছে, অ আ ক খ শিখিয়েছে, তাদের পড়াশোনা শিখিয়েছে তার পাঠশালায়। তাই সেই আহ তার নিজের কথা বলতে ধীরানন্দ রায়, ধীরানন্দদের পড়ানোর দিনগুলোই, হ্যাঁ, সেই পড়ানোই তার জীবনের অংশ, তার নিজের কথা। লেখাপড়া সবাই শিখুক, তার যে উম মতামত, সে যেটা চায় সেটাই বলছে, লেখাপড়া সবাই শিখুক। এছাড়া পাঠশালার পণ্ডিত আমাদের আর কথা কি? পাঠশালার পণ্ডিত বলতে নিজেকেই সে বলছে সীতারাম, যেহেতু সে সন্দীপন পাঠশালার শিক্ষক ছিল, পণ্ডিত। হুম, তো যেহেতু একজন মাস্টার মশাই বা একজন পণ্ডিত বা একজন শিক্ষক, তার কাছে লেখাপড়া যে বাচ্চারা লেখাপড়া শিখবে, তারা তাদের জীবনে অগ্রগতি করবে, জীবনে অনেক দূর এগিয়ে যাবে, মানুষের মতো মানুষ হবে, এটাই তো চাওয়ার, তাই না? যে সবাই লেখাপড়া শিখুক, সবার কাছে শিক্ষার আলো পৌঁছাক, এটাই তো চাইবে সীতারাম। এটাই তো সীতারামের মনের কথা, তাই না? তো সেজন্যই সীতারাম বলছে যে এছাড়া পাঠশালার পণ্ডিত আমাদের আর কথা কি? যে আর আলাদা করে কোনো কথা নেই, এটাই কথা, যেটা আহ ধীরানন্দরা জুড়ে আছে, ধীরানন্দের মতো আরো 500 ছাত্র জুড়ে আছে, তাদের জীবন তার জীবনের সঙ্গে জুড়ে আছে, তাদের লেখাপড়া শেখানো, তাদের সেই ছোটবেলায় অ আ ক খ শেখানো, সেগুলোই তার জীবনের অংশ। ছেলেমেয়েরা পড়াশোনা শিখবে, সেটাই সে চায়। উম, এছাড়া তার আর কোনো কথা নেই। তারপর বলছে যে না পারবে শিখতে তাকে বেকুব, বেহুদা, গাধা বলে গাল দেবো। হুম, তো দেখবে আহ, যে তোমরা নিশ্চয়ই কারো না কারো কাছে টিউশন পড়ো। তো তোমরা যাদের কাছে টিউশন পড়ো, আহ, বলছি না যে সবাই প্রাইভেট টিউশন পড়ো, কারণ সবার ক্ষেত্রে প্রাইভেট টিউটরদেরকে হ্যান্ডেল করা সম্ভব হয় না, তাই না? আহ, তো অনেকে হয়তো
ব্যাচে পড়তে যাও, বা অনেক অন্যান্য ক্লাস পড়ে এরকম যে ধরো যে টিচারের কাছে পড়তে যাও তুমি ছাড়া ফাইভের 6, 7, 8, 9 এরকম নানান রকম স্টুডেন্ট পড়ে, সেরকম কোনো শিক্ষকের কাছে পড়তে যাও এরকম হয়। তো বা তোমাদের ছোটবেলার কথা মনে করতে পারো, এখন দশম শ্রেণীতে পড়ো তোমরা, সবাই নিশ্চয়ই এরকম সব ক্লাস মিলেমিশে একসাথে পড়াবে এরকম টিচারদের কাছে নিশ্চয়ই পড়ো না। তো ছোটবেলায় মনে থাকতে পারে, তোমরা হয়তো পড়ে থাকতে পারো যে যে ধরো যে টিউশন পড়ছো সেখানে অন্যান্য ক্লাসও আছে, তুমিও আছো বা তোমার ক্লাসেরও আছে। তো সেখানে অনেকজনকে একসাথে পড়াতে গেলে কি হয়, সবাই কথা শুনে। তখন দেখবে যারা একটু বয়স্ক মাস্টার মশাই হয়ে থাকেন তারা বকাবকি করেন, গালমন্দও করে থাকে। হ্যাঁ, তো সীতারামেরও সেই রকম। সীতারাম বলছে যে না পারবে শিখতে তাকে বেকুব বেহুদ বা গাধা বলে গাল দেবো। অর্থাৎ সীতারামও অনেক রকম ছাত্রদেরকে একসাথে পড়াতো। কাউকে হাতে খড়ি দেওয়াচ্ছে অর্থাৎ অ ক খ শেখাচ্ছে, কাউকে দ্বিতীয় ভাগ শেখাচ্ছে। হ্যাঁ, এইরকম করে অনেক রকম ছাত্র একসাথে পড়তো তার পাঠশালা। তো যেহেতু অনেকজন ছাত্রছাত্রী পড়তো সেক্ষেত্রে আহ একজনকে বলে দেবে, আরেকজন কথা বলবে, একজন দুষ্টুমি করবে। এবার সব ছাত্ররা তো সমান হয় না, সবাই যে বাধ্য ছাত্র হবে তাও তো নয়। কেউ দুষ্টুমি করবে, কেউ কথা শুনবে, এরকম। তো যারা না শিখতে পারবে, যারা দুষ্টুমি করবে, তাদেরকে বেকুব বেহুদ্দা গাধা বলে গাল দেবে। হ্যাঁ, তাই সেটা নিজের কথা বলছে। সে যখন ধীরানন্দদেরকে পড়াতো তখন তাদের সাথে তার সহপাঠীরা যারা পড়তো তাদের সেই ছোটবেলার কথায় সে ফিরে যাচ্ছে। তাদেরকে যেভাবে শেখাতো বুকে ধরে। হুম, বেকুব মানে কি, যে মূর্খ, অজ্ঞ, বেহুদা, যে বাজে, এরকম। হ্যাঁ, এগুলো এক একটা না গালি হিসাবে ইউজ করা হয়। গাধা, এটা তোমাদের গাধাটা সচরাচর শুনে থাকবে তোমরা তোমাদের ছোটবেলার কোনো টিচারদের থেকে বা বাড়ির বড়দের থেকে। তো যাই হোক, কেউ দুষ্টুমি করলে, পড়া না পারলে তাদেরকে এই সব ধরনের শব্দ বলা হয় বা এগুলো বলে গাল দেওয়া হয়। তো যাই হোক, হাসতে লাগলো সীতারা। তো তার নিজের কথা বলতে গিয়ে তার সেই পুরোনো দিনে সে ফিরে যায়। ধীরানন্দদের সেই ছোটবেলায় সে যখন শেখাতো, যেভাবে তাদের কে শেখাতো, সেগুলোই তার মনে পড়ে এবং সেগুলোই সে বলে খানিক স্বস্তি পায়। হ্যাঁ, এবং এগুলো বলে সে হাসতে লাগলো। হুম, তারপর দেখো, সে আমি জানি, ও কথা আমি অনুমান করতে পারি। পণ্ডিত, তোমার কথা বলো। হুম, নেহাত আমার কথা নিয়ে বই লিখবে তুমি? হ্যাঁ, বলো তোমার কথা। খাতাখানি তার হাতে দিয়ে বললে, এতেই সব লেখা আছে। কিন্তু ধীরাবাবু মিথ্যে রং চড়াবেন না যেন। একতারায় যেমন সুর ওঠে তেমনিই বাজাবেন। বাউলের গান যেমন হয় তেমনই রাখবেন। একরঙা ছবি যেমন লাগুক, দোসরা রঙের আঁচড় দেবেন না। এই পাঠশালার পণ্ডিত। হুম, তো দেখো, ধীরাবাবু বা ধীরানন্দ সীতারামকে তার নিজের কথা বলতে বলায় ধীরানন্দদের ছোটবেলার কথা সে তুলে ধরে। কিভাবে তাদেরকে পড়াতো, কিভাবে গালমন্দ করতো, গালমন্দ করে শেখাতো, সেগুলোই সে বলে। কিন্তু ধীরানন্দ সেগুলো শুনতে চাইছেন না। তাই সে বলছে, সে আমি জানি, ও কথা আমি অনুমান করতে পারি। যেগুলো আগে যেরকম হতো, যেভাবে পড়াতো, সেগুলো আমার মনে পড়ে, সেগুলো আমি অনুমান করতে পারি। পণ্ডিত, তোমার কথা বলো, তোমার নিজের কথা বলো। সেসব তো আমাদের কথা, আমাদেরকে ঘিরে তোমার কথা। কিন্তু সে কথা আমি শুনতে চাইছি না, আমি তোমার নিজের কথা শুনতে চাইছি, তোমার জীবনের কথা। হুম, তারপর দেখো, নেহাত আমার কথা নিয়ে বই লিখবে তুমি? সীতারাম বুঝতে পারে ধীরানন্দ কেন তাকে তার তার নিজের কথা বলতে বলছে।
তাই সে বলে যে তুমি নিশ্চয়ই আমার কথা নিয়ে বই লিখবে। ওকে জিজ্ঞেস করছেন। তার উত্তরে ধীরানন্দ বলে যে হ্যাঁ, বলো তোমার কথা বলো। যে হ্যাঁ, সে বই লিখবে তোমার আহ সীতারামের কথা, তার নিজের জীবনের কথা বলতে বলে ধীরানন্দকে। তারপর সীতারাম খাতাখানি তার হাতে দিয়ে বললে, এতেই সব লেখা আছে। সেই খাতাখানি গল্পের শুরুতে, একদম শুরুতে তোমরা দেখেছো যে সে তার নোট বইয়ে লিখছে, তার পুরানো কথা মনে করে, তার দুঃখের কথা, কষ্টের কথা লিখছে, রত্নহাটির কথা, যেভাবে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, আগের মতো আর নেই, সমাজটাও আগের মতো নেই, ইত্যাদি ইত্যাদি। তার যা মনে হয়েছে তার ঝাপসা চোখে, আটকা পা হাতে সে লেখে তার নোট বইয়ে, সে খাতাটিতে। তো সেই খাতাখানির কথা বলা হচ্ছে, সেই খাতাটির কথা বলা হচ্ছে। সেই খাতাটি সীতারাম ধীরানন্দর হাতে দিয়ে বললে, এতেই সব লেখা আছে। খাতাখানা ধীরানন্দের হাতে দিয়েও একবার তাকে সচেতন করে দিচ্ছে, একবার তাকে আহ, সাবধান করে দিচ্ছে এক অর্থে, যে কিন্তু ধীরাবাবু মিথ্যে রং চড়াবেন না যেন। অর্থাৎ অনেক লেখকরা অনেক লেখকরা হয়ে থাকে আহ আহ, যে বাস্তবের সঙ্গে কিছু অ্যাড করে দেয়, কিছু এক্সট্রা কিছু যুক্ত করে দেয়, হ্যাঁ, যাতে ওটা আরো একটু আহ সুন্দর হোক, আরো একটু গোছালো হোক, গোছালো কাহিনী হোক। হুম। তো যে কোনো গল্পই, আহ সব ক্ষেত্রে বলছি না, কিছু কিছু গল্প থেকেই থাকে যে বাস্তবের সঙ্গে বাস্তব থাকে, এবং কিছুটা তার কাল্পনিকও থাকে, তার নিজের মতো মন গড়াও থাকে। তো যেহেতু সীতারাম একজন পণ্ডিত, একজন শিক্ষক, সে অনেকের গল্প পড়েছে, অনেকের লেখা পড়েছে, এবং তার এইসব সম্পর্কে জ্ঞান আছে। হুম। তাই একবার সাবধান করে দিচ্ছে ধীরাবাবুকে যে মিথ্যে রং চড়াবেন না যেন। একতারায় যেমন সুর ওঠে তেমনিই বাজাবেন। আর একতারা হয় জানো তো, যেগুলো বাজে বাউল গান গাওয়া হয়, তো সেই একতারা বাজালে ঠিক যেমনটা সুর ওঠে সেটাই বাজাতে বলছে, আলাদা করে কোনো সুর যুক্ত করতে না বলছেন, আলাদা করে কোনো অন্য রং চড়াতে না বলছেন। বাউলের গান যেমন হয় তেমনই রাখবেন। হম। তিনি একটা আহ উদাহরণ দিয়ে বললেন, ধীরানন্দকে বোঝাল যে বাউলের গান যেমনটা হয় সেই গানটাই রাখবেন, তার সঙ্গে অন্য গান যুক্ত করবেন না। এতগুলো আহ উপমা দিয়ে বুঝিয়ে সাবধান করে ধীরাবাবুকে বলল, একরঙা ছবি যেমন লাগুক দোসরা রঙের আঁচড় দেবেন না। এটাও একটা উপমা দিলেন, উদাহরণ দিয়ে তিনি বোঝালেন যে এক রঙের ছবি যেমন লাগে লাগুক, যেমনটা আহ, সবার কাছে যদি খারাপও লাগে সে খারাপটাই থাকুক, কিন্তু দোসরা রঙের আঁচড় দেবে না। দোসরা বলতে যে দ্বিতীয় বা অন্য, অন্য কোনো রং যেন তাতে না দেয়, দ্বিতীয় কোনো রং তাতে যেন না দেয়। সে এক রঙের ছবি যেমন লাগে লাগুক সেটাই যেন রাখা হয়। অর্থাৎ তার জীবনের গল্প, তার জীবনের কথা, সীতারামের নিজের কথা, তার খাতাখানিতে যতটুকুই লেখা আছে ততটুকুই যেন দীনাবাবু তার গল্পে লেখে, তার বইতে লেখে, আলাদা করে কিছু যুক্ত না করে, মিশ্রিত না করে। যেটা সত্যি, যেটা বাস্তব, সীতারামের যেটা নিজের কথা সেটাই যেন রাখে। হুম। এই পাঠশালার পণ্ডিত। তো এইরকমটা কজনই হয়, কজনই করে থাকে। অনেকে আহ নাম যশ পাওয়ার জন্য হয়ে থাকে যে তার নিজের জীবনের কিছু কথা দিল। এখানে সীতারাম তো এটা করতেই পারতো,
বা নাই বলতে পারতো এসব। বারবার করে বিভিন্ন রকম উপমা দিয়ে, উদাহরণ দিয়ে তাকে বুঝিয়ে না দিতে পারতো। হুম, ধীরাবাবু বা ধীরানন্দ তার যেমনটা মনে হতো তেমনটাই গল্প আকারে লিখতে পারতো। কিন্তু না, পাঠশালার পণ্ডিত যে তিনি, একনিষ্ঠ একদম হয়। তার যে এই শিক্ষকতা করা, পাণ্ডিত্য করা, এটাই তার জীবনের একমাত্র রসদ। এই পাঠশালা যতদিন ছিল ততদিন যেন তার মনের স্বস্তি, শান্তি। তিনি অনেক দুঃখ কষ্ট অতিক্রম করে সে সুখগুলি পেয়েছিল। এই পাঠশালায় ছাত্রদেরকে পড়ানো, এটা এটা সেই সুখের একটা অংশ। তো তিনি যেহেতু এত কষ্ট করে তিনি তার পাঠশালা দাঁড় করিয়েছেন, তার ছাত্রদেরকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করেছেন, তো তিনি তো এরকমটাই তার থেকে আশা করা যায়, তাই না? সৎ একনিষ্ঠ মানুষ তার জীবনে নাম যশ খ্যাতি চায় না। সে যতটুকু ততটুকুই সে চায়, তাতেই সে সন্তুষ্ট। হুম, সে চাইলে তার জীবনের কথা বাড়িয়ে ছাড়িয়ে লিখতে পারতো, রং চড়িয়ে লিখতে পারতো, বা ধীরাবাবুকে কিছু নাই বলতো। ধীরাবাবু ধীরাবাবুর মতো নিজের মতো রং চড়িয়ে অন্য রকম ভাবে প্রদর্শিত করতো লোকের সামনে। কিন্তু না, সে যে পাঠশালার পণ্ডিত, তার একনিষ্ঠতা, তার যে তিনি যে কতটা সৎ, সেটা তার এই কথার মধ্যে দিয়ে বোঝা যায়। হুম, তারপর দেখো, কথা শেষ করে পণ্ডিত চুপ করে রইল। এইগুলো বলে আহ ধীরাবাবুকে সাবধান করে দিয়ে এক প্রকার সে চুপ করে রইল। ধীরানন্দ বললে, পণ্ডিত, আমি তাহলে উঠি? পণ্ডিতও উঠে দাঁড়ালো। ধীরানন্দ আবার তাকে বুকে জড়িয়ে ধরলে। অর্থাৎ কথা শেষ করে যখন সীতারাম চুপ করে রইল, ধীরানন্দ তখন তার তার সে যাওয়ার উপক্রম হলো তার। সে তখন সীতারামকে বললে, পণ্ডিত, আমি তাহলে উঠি? কিন্তু সে যাওয়ার উপক্রম নিচ্ছে আর কি। পণ্ডিতও উঠে দাঁড়ালো। অর্থাৎ যেহেতু ধীরাবাবুও উঠে দাঁড়ালো, পণ্ডিত তার সাথে সাথে তো সীতারামও উঠে দাঁড়ালো। যখন উঠে দাঁড়ালো, ধীরানন্দ আবার তাকে বুকে জড়িয়ে ধরলে। যে সত্যি একজন শিক্ষক, একজন সত্যিকারের শিক্ষক, একজন পণ্ডিত, এরকম মানুষ এখন দুটি পাওয়া যায় না। হুম, তারপর দেখো, সীতারাম হঠাৎ বললে, আর একটা কথা ধীরাবাবু। তার ঠোঁট কাঁপতে লাগলো। বলো পণ্ডিত, আমাকে হাত ধরে উপরে নিয়ে যাবেন? সেখানে বলবো, দেখাবো। ধীরানন্দ তাকে ধরে নিয়ে গেল উপরে। তো যখন ধীরানন্দের যাওয়ার উপক্রম হলো, তখন সীতারাম, তার কিছু মনে পড়েছে, হঠাৎ সে বলল ধীরাবাবুকে যে, আরেকটা কথা ধীরাবাবু, সেটা নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণই কথা। তার ঠোঁট কাঁপতে লাগলো। তখন ধীরাবাবু তার উত্তরে বলল যে, বলো পণ্ডিত, যে কি বলতে চাইছেন বলুন বা বলো। তখন সীতারাম ধীরাবাবুকে বলে যে, আমাকে হাত ধরে উপরে নিয়ে যাবেন? সেখানে বলবো, দেখাবো। তাকে হাত ধরে উপরে ধরে নিয়ে যেতে বলছে। সেখানে গিয়ে সে কিছু দেখাবে, কিছু বলবে। তাই জন্য ধীরানন্দ তাকে ধরে নিয়ে উপরে গেল। পণ্ডিত ইশারায় তাকের কাছে গেল। ডাকলে, ধীরাবাবু। পণ্ডিত, আমার পাপ, এই পাপ থেকে আমাকে মুক্ত করুন আপনি। তো উপরে গিয়েছে, গিয়ে সে ইশারায় তাকের কাছে গেল। হুম, যে হালকা তাকের কাছে গেল, গিয়ে ধীরাবাবুকে বলছে যে, ডাকলে ধীরাবাবু? তখন আবার ধীরাবাবু পণ্ডিত বলে ডাক দেওয়ায় তখন সীতারাম আবার বলা শুরু করে, আমার পাপ, এই পাপ থেকে আমাকে মুক্ত করুন আপনি।
কি সেই পাপ? পরে আমরা দেখতে পাবো। তার উত্তরে ধীরাবাবু তাই অবাক হয়ে জিজ্ঞেস করে যে এরকম একজন সৎ একনিষ্ঠ মানুষ, সে আবার কি পাপ করতে পারে? খানিক অবাকও হয়। তাই সে জিজ্ঞাসা করে যে, কি পণ্ডিত, এই বইগুলি আপনার, আমি পড়তে নিয়ে এসে আর ফেরত দিই নাই। এইগুলি এগুলি নিয়ে যান ধীরাবাবু। তো ধীরাবাবু বই লেখে। এখান থেকে বোঝা যায় সে আগেও বা তিনি আগেও বই লিখেছেন। হুম, তো সীতারামের কাছে পাপ কোনগুলি? না, সে ধীরানন্দের কিছু বই নিয়ে এসেছিল পড়ার জন্য, কিন্তু ফেরত দেয়নি। এই ফেরত না দেওয়াটাই তার কাছে পাপের সমান হয়ে গেছে। তাই সে বলছে, আমি পড়তে নিয়ে এসে আর ফেরত দিই নাই। এইগুলি এইগুলি নিয়ে যান ধীরাবাবু। তার বইগুলি এখন সে ফেরত দিচ্ছে। হুম, ধীরানন্দ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে সে এসে পণ্ডিতকে আবার বুকে জড়িয়ে ধরলে। ভীরু দুর্বল হৃদস্পন্দন ধ্বনিত হচ্ছে দারিদ্র্যশীর্ণ বক্ষপঞ্জরের অন্তরালে। আবেগ প্রাবল্য চরোত্তপ্ত উষ্ণতায় উষ্ণ। ক্ষীণ দৃষ্টিতে সে চেয়ে রয়েছে মুক্ত দ্বার পথে অস্তর্মুখ সূর্যের শেষ রশ্মিতে ঝলমল পশ্চিম আকাশের দিকে। ঠোঁট কাঁপছে যেন এক অসহনীয় জড়তায়। হুম, দেখো, সে তার বইগুলি যখন ফেরত দিল এবং এতদিন সে মনেও রেখেছে এবং এগুলো সে পাপ বলে সে রোজ নিজেকে দোষী। হুম, যে বইগুলো আমার ফেরত দিতে পারিনি, আমি পাপ করছি, এটা আমি ঠিক করছি না। তার যে সারাক্ষণ মনে এটা চলতে থাকে, মানে বাঁধে। আজকে বইগুলি ফেরত দিয়ে সে যেন একটু মানে স্বস্তি পেল। এবং তার এই সততায় ধীরানন্দ একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। অবাক হয়ে গেল যে একটা মানুষ এতটা সৎ হতে পারে, এতটা একনিষ্ঠ হতে পারে। কিছুক্ষণ পরে সে এসে আবার তার পণ্ডিতকে বুকে জড়িয়ে ধরলো। তারপর যখন হীরাবাবু তার পণ্ডিতকে অর্থাৎ সীতারামকে এসে বুকে জড়িয়ে ধরলো, তার কথায় তার কাজে প্রসন্নিত হয়ে, তখন সীতারামের কি অবস্থা, তার মনের কি অবস্থা, সেটা লেখক বা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কত সুন্দরভাবে বর্ণনা করেছেন প্রকৃতির সঙ্গে। দেখো, প্রকৃতির সঙ্গে মিলিয়ে ভীরু দুর্বল হৃদস্পন্দন ধ্বনিত হচ্ছে দারিদ্র্যশীর্ণ বক্ষপঞ্জরের অন্তরালে। ভীরু মানে কি? যে ভীতু। দুর্বল হৃদয় স্পন্দন যে হৃৎপিণ্ডের যে স্পন্দন, যেটা হার্টবিট বলা হয়ে থাকে, হৃদয় স্পন্দন ধ্বনিত হচ্ছে, অর্থাৎ শোনা যাচ্ছে দারিদ্র্যশীর্ণ বক্ষপঞ্জরের অন্তরালে। দারিদ্র্যশীর্ণ অর্থাৎ যে দারিদ্রতায় শীর্ণ বক্ষপঞ্জর, অর্থাৎ বুকের পাঁজরের কথা বলা হচ্ছে। বক্ষ মানে কি? বুক। পঞ্জর মানে পাঁজর। সুতরাং, এবং এই দারিদ্র্যশীর্ণ বক্ষপাঞ্জর বলা হচ্ছে তার কারণ সে তো দারিদ্রতায় ভুগছে, অতি দুঃখে কষ্টে সে কোন রকমই টেনে টেনে দিন পার করে, কারোর সাহায্যও সে নিতে নারাজ। তাই তার সে দারিদ্র শীর্ণ বুকের পাঁজরের আড়ালে তার সেই ভীরু দুর্বল হৃদয় স্পন্দন শোনা যাচ্ছে। হম, অন্তরালে মানে আড়ালে। আবেগ প্রাবল্য জড়োত্তপ্ত উষ্ণতায় উষ্ণ। সে, সীতারাম আবেগ প্রাবল্য, অর্থাৎ সে আবেগ আপ্লুত হয়ে গেছে তার প্রিয় ছাত্র ধীরানন্দকে কাছে পেয়ে, তার সঙ্গে দুদণ্ড কথা বলে, তার এতদিন যেটা পাপ বলে সে মনে করে এসেছে সেই সেগুলোকে ফেরত দিয়ে সেই পাপ থেকে মুক্ত হয়ে সে আরো বেশি আবেগ প্রাবল্য হয়ে পড়েছে। হুম,
অর্থাৎ আবেগের তীব্রতা বেড়ে গেছে এবং যেহেতু সেই আবেগ আপ্লুত হয়েছে, তার আবেগের প্রবলতা বেড়েছে, তাই তার মনে হচ্ছে জড়োত্তপ্ত উষ্ণতায় উষ্ণ। অর্থাৎ জ্বর হলে মানুষের শরীর যেমন গরম হয়ে যায়, সেই রকম মনে হচ্ছে জড়োত্তপ্ত উষ্ণতায় উষ্ণ। যে জ্বরের উত্তাপের গরমে তার শরীর যেন গরম হয়ে গেছে, তার সেই আবেগ প্রবলতায়। হুম। তারপর দেখো, ক্ষীণ দৃষ্টিতে সে চেয়ে রয়েছে মুক্ত দ্বার পথে, অস্তোন্মুখ সূর্যের শেষ রশ্মিতে ঝলমল পশ্চিম আকাশের দিকে। সে তো দেখতে পায় না ততটাও, ঝাপসা তার দৃষ্টিতে, তাই বলছে দেখো ক্ষীণ দৃষ্টিতে। আর তার সে চোখে যতটা দেখতে পায়, ক্ষীণ মানে কি কম, অল্প, সামান্য, অর্থাৎ সেই তার অল্প দৃষ্টিতে বা ঝাপসা দৃষ্টিতে সে তাকিয়ে রয়েছে মুক্ত দ্বার পথে, অর্থাৎ খোলা দরজার দিকে, অস্তোন্মুখ সূর্যের, অর্থাৎ অস্তোন্মুখ মানে কি, যে অস্ত যাচ্ছে, হ্যাঁ, অস্ত যাওয়া সূর্যের শেষ রশ্মিতে। অর্থাৎ অস্তোন্মুখ সূর্যের শেষ রশ্মি বলতে কি বোঝাচ্ছে? না, সূর্য যখন অস্ত যায়, তার যে আলোটা, তার যে রশ্মিটা, সেটার কথা বলা হচ্ছে। দেখো, সূর্য অস্ত যাওয়ার আগে যখন তার কিরণ থাকে, হুম, এবং তার সে শেষ রশ্মিতে, শেষ আভাটুকু, সূর্য ডোবার আগে কিরকম লাগে, আকাশটা কেমন লাল লাল থাকে, তাই না? যে সূর্য ডোবার মুহূর্তে, সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে মুখে তার সে শেষ আলোটা, শেষ আলোয় ঝলমল করা পশ্চিম আকাশের দিকে। অর্থাৎ তার পুরো লাইনটার ব্যাখ্যা বলতে গেলে, মানে এটা ভেঙে ভেঙে বললাম, যে তার সেই ঝাপসা দৃষ্টি নিয়ে সে তার খোলা দরজার দিকে তাকিয়ে আছে। কোন দিক, সেই দিক নির্দেশ করতে গিয়ে, দিকটাকে বর্ণনা করতে গিয়ে সাহিত্যিক এখানে প্রকৃতির সঙ্গে খুব সুন্দর করে তিনি মিলিয়ে বর্ণনা করেছেন, প্রকৃতিকে বর্ণনা করেছেন কত সুন্দরভাবে একটা দিককে নির্দেশ করতে গিয়ে। অস্তোন্মুখ সূর্যের শেষ রশ্মিতে ঝলমল পশ্চিম আকাশের দিকে, আর অস্ত যাওয়া সূর্যের শেষ রশ্মির যে ঝলমল আলো, আলোয় আলোকিত যে পশ্চিম আকাশ, তার দিকে তার ঝাপসা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। হুম, ঠোঁট কাঁপছে যেন এক অসহনীয় জ্বর চচ্চরতায়। অসহনীয় মানে কি, যে যা সহ্য করা যায় না এরকম, বা খুব কষ্টের, বা সহ্য, এবং জ্বর জর্জরতায়, অর্থাৎ জ্বরে ভুগছে, জ্বরের উত্তাপে উত্তপ্ত শরীর, হুম, সেই রকমটা বোঝায়। হুম, তো এটা কিন্তু, হুম, তার আহ, আহ, ঠোঁট কাঁপছে যেন এক অসহনীয় জর্জরতায়। এই এই যে জ্বর জর্জরতায় তার ঠোঁট কাঁপছে বা সে কষ্ট পাচ্ছে, এটা কিন্তু সত্যিকারের জ্বরের জন্য নয়, তার আবেগ প্রবলতার কারণে। দেখবে, তোমরা নিজেরাও নিজেদেরকে দিয়ে পরীক্ষা করে দেখতে পারো, যখন তোমরা অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ো বা আবেগ প্রবলতা বা আবেগ প্রাবল্য হয়ে পড়ো, দেখবে তখন শরীর গরম হয়ে ওঠে, মুখ, কান, চোখ গরম হয়ে ওঠে। হুম, তো এখানে সীতারাম অনেক আবেগ প্রাবল্য হয়ে পড়েছে, এবং কি কি কারণ সেগুলোও বলা হয়েছে, বলেছি। তো যেহেতু সে অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছে, তাই যেন মনে হচ্ছে তার শরীর খুব কষ্টকর জ্বর জর্জরতায় সে যেন কষ্ট পাচ্ছে। বুঝলি না? আহ এতটাই, মানে সে, তার শরীরটা এমনটাই লাগছে, তেমন অসহনীয় জ্বর জর্জরতায় তার ঠোঁট কাঁপছে, মানে এরকমটা মনে হচ্ছে যেন সে তার জ্বরে জ্বরে সে অনেক কষ্ট পাচ্ছে, এরকমটা দেখে মনে হচ্ছে তার আবেগ প্রবলতা এতটাই বেড়ে গেছে। ধীরানন্দ গভীর স্বরে শুধু বললে, জয় হোক, জয় হোক পণ্ডিত,
তোমার জয় হোক। ধীরানন্দের আলিঙ্গনের মধ্যে কখন তার চশমাটা খসে পড়ে গিয়েছিল। সীতারাম ডাকলে, রত্না, একটা আলো দিয়ে যা মা, ঘর যে অন্ধকার হয়ে গেল। যাই বাবা, রত্না সাড়া দিলে। এই যে তার চিন্তা ভাবনায়, তার ধ্যান ধারণা, তার সততা, তার একনিষ্ঠতা, এই সব কিছু দেখে ধীরানন্দ, তার তার সেই ছোটবেলার শিক্ষক, তার পণ্ডিত, তার তার এরকম রূপ দেখে সে আনন্দে, শ্রদ্ধায়, সম্মানে, সে গভীর স্বরে শুধু, সে কিছু বলতে পারছে না, সে শুধু এটুকুই বলল, জয় হোক, জয় হোক পণ্ডিত, তোমার জয় হোক। এবং তারপর ধীরানন্দের আলিঙ্গনের মধ্যে, অর্থাৎ ধীরানন্দ, আলিঙ্গন মানে জড়িয়ে ধরা, তো ধীরানন্দ যখন সীতারামকে আলিঙ্গন করছিল, জড়িয়ে ধরেছিল, তার মধ্যে কখন সীতারামের চশমাটা খসে নিচে পড়ে গিয়েছিল। যেহেতু চশমা পড়ে গেছে, তাই তার কাছে ওটা জগৎ সংসার অন্ধকার, সে আর কিছুই দেখতে পাচ্ছে না। তাই সে সে বুঝতে পারেনি, টের পায়নি যে তার চশমা পড়ে গেছে বলে। হম সে 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 রত্নাকে ডাক দিল যে একটা আলো দিয়ে যা, ঘর যে অন্ধকার হয়ে গেল। রত্নাও ডাক সাড়া দেয় যে যাই বাবা। তো কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সন্দীপন পাঠশালা রচনাংশটির কিছুটা বিস্তারিত আলোচনা হলো। তো আশা করছি যতটা আলোচনা হলো তোমরা বুঝতে পেরেছো, কোথাও অসুবিধা হয়নি। এবং যদিও বা কোথাও কোনো শব্দার্থ বুঝতে বা গল্পের কোনো লাইন, তার ব্যাখ্যা বুঝতে অসুবিধা হয়ে থাকে বা বুঝতে পারোনি, এরকমটা হয়, আমাকে অবশ্যই জানিও। আমি তোমাদেরকে আবার বলে দেওয়ার চেষ্টা করবো। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে এই সন্দীপন পাঠশালার পরবর্তী এবং শেষ বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে। কেমন? ধন্যবাদ।